নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, আর প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু দর্শনের বা হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি। আমাদের ভালো লাগছে আপনারা আমাদের সেই সান্ধ্যকালীন আলোচনা যেমন শুনছেন, তেমনি প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যা আমরা পাঠ করছি তা আপনারা শ্রবণ করছেন। আমাদের এই আজকের পর্বে যারা নতুন, আমরা আশা করব তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ তাতে আপনি যে কেবল নোটিফিকেশন পাবেন তা তো নয়, আমরাও ভীষণভাবে উৎসাহিত হব। সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা পাঠ করব এই শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুরের নৌকা বিহারের ষষ্ঠ পরিচ্ছেদ, সেই যে অংশ, সেই অংশের ষষ্ঠ পরিচ্ছেদ আমরা পাঠ করব। অর্থাৎ আমাদের পর্ব হচ্ছে 30তম পর্ব। আজকে আমরা এর আগে দিন দেখছিলাম সেই জাহাজে করে কেশবচন্দ্র সেন এবং বিভিন্ন ব্রাহ্মভক্ত তারা ঠাকুরকে জাহাজে তুলে নিয়ে গিয়ে ভ্রমণ করাচ্ছেন, এবং সেখানে ঠাকুরের সঙ্গে বিভিন্ন কথোপকথন হচ্ছে। অ্যাকচুয়ালি ঠাকুরের সঙ্গে কথোপকথন না, ঠাকুরকে বিভিন্ন জন প্রশ্ন করছে ব্রাহ্মভক্তরা, যা তাদের মধ্যে সংশয়, যা দ্বিধা ঈশ্বর নিয়ে, ব্রহ্ম নিয়ে, সেগুলি তার কাছে জানতে চাইছেন, এবং খুব সুন্দরভাবে, সহজ সরল ভাবে, যাতে আমরা বুঝতে পারি আসলে যে জিজ্ঞাসা আমাদেরও জিজ্ঞাসা, কেবল সেই সময় উপস্থিত ভক্তটির জিজ্ঞাসা নয়, আমরা সেগুলো খুব আমাদেরকে জানানোর জন্যই ঠাকুর খুব সহজ সরল ভাষায় তা আমাদেরকে শোনাচ্ছেন, আমরা বুঝতে পাচ্ছি। এবং এই যে এই কথামৃতের সব থেকে বড় একটি বিষয় হচ্ছে যে একটা তো এই শ্রীম লিখেছেন, এত অসাধারণ তা লিখেছেন, হয়তো সাহিত্যগুণ সমৃদ্ধ কেউ নাই বলতে পারে, আমার দরকার নেই। হ্যাঁ, আমি এখানে ঠাকুরের বাণীটা শুনতে চাইছি। সেইটি যেমন পাচ্ছি, ঠিক তেমন ভাবেই কোন দিন কোন সময় কারা সঙ্গে ছিলেন এরকম নিখুঁত ভাবে লিখেছেন। ফলে সেই সময়টাকে, সেই সময়ের ধর্মীয় যে আর সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক পরিস্থিতি, আমরা পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন কেমন ছিল বাঙালির, সেগুলি আমরা বুঝতে পারি, একটু যেন ছবি হিসেবে দেখা দেয়। যাই হোক, সেই আগের দিন আমরা যা যা শুনছিলাম, সেই সংসারের নিয়ে ঠাকুর কি বলছেন, যে কথা বারবার বলেছেন যে সংসারে থেকেও আমরা কিভাবে মায়ের কথা ভাবতে পারি, মাকে সেবা করতে পারি, তিনি হচ্ছে লীলাময়ী, সবই তার লীলার খেলা, সেই সকল কথা ঠাকুর বলছিলেন। আজকে আমরা সেই ঠাকুরের যে কতটা উদার ছিলেন মনের দিক থেকে, বারবার আমরা তার উল্লেখ পেয়েছি, বারবার তার প্রমাণ আমরা বিগত পর্বগুলোতে শুনেছি, দেখেছি। আবার আজকেও সেই আরেকবার তার সম্পর্কে জানবো, এবং জানবো যে গৃহস্থের উপায় কি, অর্থাৎ আমরা কি উপায়ে, কি করে দেবীর সেবা করব, আমরা কিভাবে এই সংসারে থেকে এই নির্জনে বাস করতে পারবো, বিবেক বৈরাগ্য লাভ করেও সংসার করতে হয় কেন, আমরা এই সকল কথা আজকে ঠাকুরের মুখ থেকে জেনে নেব। তা আমরা শুরু করি আমাদের আজকের 30তম পর্ব। ব্রাহ্মদিগকে উপদেশ, খ্রিস্ট ধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ। এটি খুব সুন্দর একটি অধ্যায় হবে আজকে, যে আমরা খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানবো, যেমন ব্রাহ্ম সমাজ সম্পর্কে যেমন জানবো, তেমনি পাপ কাকে বলে, কে পাপী, কেন পাপী, সেই কথাটা আমরা জানবো। এই যে আমরা সবসময় পাপ 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 পাপ, আমি পাপী, আমি ঠিক নই, আমি পাপ করলাম, এই যে কথাগুলো আমরা বলি না, আসলে কারা, কোনটা পাপ, কি করে একজন পাপী হয়ে যায়, এবং কি করলে এই পাপ থেকে মুক্ত হওয়া যায়, এইটি আজকে ঠাকুর এত সহজ সরল ভাবে আমাদেরকে বলেছেন। যে অনেক গ্রন্থ আপনারা পাবেন
সেখানে তার বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু সেই ব্যাখ্যাটি অনুধাবন করতে আমাদের অনেক সময় ধৈর্যচ্যুতি হয়, এবং সেইখান থেকে কি করে মুক্তি পাবো তার কথাও আমরা বুঝে উঠতে পারি না। দেখুন, আমরা তো সংসার জীবন করি, আমরা সাধারণ মানুষ যারা সংসার জীবন করেন, তাদের ক্ষেত্রে একটা খুব জটিল গ্রন্থ কিন্তু ধৈর্য ধরে পড়াটা হয়ে ওঠে না। তারা যদি এই রামকৃষ্ণ কথামৃতটা পড়েন, যা গল্পের ছলে লেখা রয়েছে, যা ঠাকুরের বাণী, দেখবেন অনেক জটিল জটিল বিষয় কিন্তু খুব সহজ হয়ে ধরা দিচ্ছে। সেরকমই আজকে দেখব পাপবাদ, পাপ কোনটি, পাপ থেকে মুক্তির উপায়। ঠাকুর বলছেন শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্তি। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজা ধীরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? সার কথাটা কিন্তু ঠাকুর বলছেন। এর আগের দিন বলছিলাম না যে মন আমাকে পরিচালনা করবে না, আমি মনকে নিয়ন্ত্রণ করবো, মনকে বশে আনবো। তা এই মনকে কি করে বশে আনবো তার উপায় ঠাকুর বলেছেন এর আগের পর্বগুলোতে। তা সেই ঠাকুর বলছেন মনেতেই আমরা তো বদ্ধ হয়ে থাকি মানসিক ভাবে, আর আমাদের মনে যদি মুক্ত ঘটায়, মনেতেই কিন্তু আমাদের মুক্তি ঘটে। একটা ধারণা আনতে হবে। কি ধারণা? ঠাকুর বলছেন আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? ঠিকই তো। আমার মনকে যদি আমি মুক্ত করে দিই, আমার মনকে যদি আমি উদার করে দিতে পারি, তাহলে আমি যদি সংসারে থাকি না কেন, থাকবো। কিন্তু আমার মনটা তো পড়ে রয়েছে তার কাছে, তাহলে কিসের বন্ধন? আমার আবার তাহলে বন্ধনটা কোথায়? কারণ একটা জিনিস বিশ্বাস করতে হবে, ঠাকুর যা বলছেন, আমি ঈশ্বরের সন্তান, আর ঈশ্বরের সন্তান যেহেতু আমি রাজা ধীরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। এখানে একটা কথা বলি, তার মানে কি যে সাপে কামড়ালো আপনি বিষ নাই এই বলবেন, বললে একটা গোখো কেটে দিল, আপনি কি বেঁচে থাকবেন? আসলে ঠাকুর বলতে চাইছেন যেটা যেটা যদি সাপে কামড়ায়, বিষ নাই, জোর দিয়ে বললে বিষ ছেড়ে যায়। মনের বিষ। আমাদের যে শরীর খারাপ হয়, দেখবেন যতটা না শরীরের, তার থেকেও বেশি হয়ে যায় মনের। ওষুধ না খেলে আমাদের রোগ সারবে না, এই বিশ্বাসটা আমাদের কাছে চলে আসে। তখন সামান্য একটু যখন জ্বর হয়, তখনই আগে একটা ওই ওষুধ কোনো দোকান থেকে কিনে খেয়ে নিলাম, ভালো হয়ে গেল। অথচ যদি মনের দিক থেকে ভাবি, না আমি ওষুধ খাবো না, সত্যি করে দেখবেন আপনি মন থেকে যা জোর করে চাইবেন, সেটা যদি বাস্তবিক হয়, অবশ্যই পাবেন। এটা বারবার প্রমাণিত হয়েছে। সেই জন্যই ঠাকুর বলছেন যদি সাপে কামড়ায়, বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। যেমন ভাবে সেই বাল্মীকি রত্নাকর দস্যু যেমন ভাবে মরা 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 বলতে বলতে রাম হয়ে গিয়েছিল, যেমন ভাবে যদি গীতাকে বলেন গীতা 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 গীতা, তাহলে দেখবেন একটা সময় সে গীতার মূল নির্যাসটা উঠে আসবে, যেটা ঠাকুর এর আগে বলেছেন, আমরা সেগুলো বলেছি। সেটা হচ্ছে ত্যাগী। গীতা গীতা ত্যাগী 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 হয়ে যায়। অর্থাৎ আমার মন যা রোগ করবে, যা চাইবে, সেটাই ঘটবে। সেটাই ঠাকুর বলছেন আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথা যদি বারবার মনে আমরা বলি, তাহলে কিন্তু আমরা মুক্তই হয়ে যাব। এরপরে ঠাকুর পূর্ব কথায় চলে যাচ্ছেন, অর্থাৎ তার এই যে আধ্যাত্মিক জীবন, এই আধ্যাত্মিক জীবনের আজকে যে দিনটায় আমরা রয়েছি, সে স্টিমারে করে যাচ্ছি, এবং আজকের কথা তিনি বলছেন। এখান থেকে তিনি কিন্তু কিছুটা আগের কথায় চলে যাচ্ছেন। এখানেও আর একটা প্রসঙ্গত কথা বলি, যে আমরা যখন এই পাঠ করতে গিয়ে কোনো রকম নতুন শব্দ পাচ্ছি, তার একটি পরিচয় দিচ্ছি। অর্থাৎ তাই শব্দটির অর্থ যেমন বলছি,
তেমনি যখন কোনো নতুন চরিত্র আমরা পাচ্ছি, সেই চরিত্রদের ব্যাখ্যা আমরা দিই। যেই ব্যাখ্যাটা হতে প্রয়োজন, তার কারণ এই ব্যাখ্যাটা দিলে ঠাকুরের কাছে কারা আসতেন এবং ঠাকুরের আলোয় আলোকিত হয়ে কিভাবে আমাদের সমাজকে আলোকিত করেছিলেন আমরা বুঝতে পারি। অর্থাৎ ঠাকুরের মাহাত্ম্যটা আরো প্রকাশিত হয়। আর যখন কোনো তত্ত্বকথা আসছে, যে তত্ত্বকথা ঠাকুর স্বয়ং ব্যাখ্যা করেননি অথবা শ্রীম তার ব্যাখ্যা দেননি, শ্রীম যিনি এই শ্রী রামকৃষ্ণ কথামৃতটি আমাদের জন্য তৈরি করে গেছেন, যখন তিনিও ব্যাখ্যা দেননি, তখন আমরা তার একটি ব্যাখ্যা দিচ্ছি। তা এখানে পূর্ব কথা বলতে সেই আধ্যাত্মিক জীবন, যখন জীবনের সেই কিছু আগের কথা, সেইটা বলছেন। সেই শ্রী রামকৃষ্ণের বাইবেল শ্রবণ, কৃষ্ণ কিশোরের বিশ্বাস। এই কৃষ্ণ কিশোর এর আগের দিন আমরা পেয়েছি, যিনি একদম মানে নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন এবং তিনি কি ঘটিয়েছিলেন বৃন্দাবনে গিয়ে, যিনি শিব ভক্ত ছিলেন, সবেতেই তিনি, যার মধ্যে শিব জ্ঞান যার লাভ হয়েছিল, সেই কৃষ্ণ কিশোরের কথা এখানে বলা হবে। তা খ্রিস্টানদের ঠাকুর বলছেন, খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম, তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি, তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে, আমার আবার পাপ কি? কি অসাধারণ কথাটা বলছেন। ঈশ্বরের প্রতি এমন একটা বিশ্বাস আনতে হবে, অর্থাৎ তাকে এমন ভাবে বিশ্বাস করতে হবে যে বিশ্বাসেই তো সব। বলা হয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই বিশ্বাস এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে, আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি? বিশ্বাস বিশ্বাস করলে এই জায়গায় যাওয়া যায়। আর সত্যি এই রকম বিশ্বাস করতে পারলে দেখবেন তখন আর আমরা পাপ করতে পারছি না, তখন আমাদের এই সংসারের বন্ধন আর বন্ধন বলে মনে হচ্ছে না, তখন আমি একজন মুক্ত পুরুষ বলেই মনে হচ্ছে। সেই ঠাকুর বলছেন যে কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গেছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জলতৃষ্ণা পেয়েছিল। একটি কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয়, আমি হীন জাত, মুচি। তা সেই সময় তো আমাদের গোড়া ব্রাহ্মণ্যবাদ তো সেটা আলাদা জিনিস। আমাদেরকে মার্জনা করবেন কেউ যদি ব্রাহ্মণ হয়ে থাকেন, তাকে ব্যক্তিগতভাবে আমি আঘাত দেওয়ার চেষ্টা করছি না। আমাদের এই ব্রাহ্মণ্যবাদ একটা সময় খুব প্রকট হয়ে উঠেছিল। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা আমাদের বেদ উপনিষদ যে কথা বলেছে তার ভুল ব্যাখ্যা করতেন। এটি বারবার প্রমাণিত হয়েছে, আমি তার বিস্তারিত যাব না। সেই ব্রাহ্মণ্যবাদী আমাদেরকে শিখিয়েছিল যে হীন জাতি, নিচু জাতি, তার ছোঁয়া খাওয়া যাবে না, এমনকি তার ছায়া মারালে পর্যন্ত তাকে প্রায়শ্চিত্ত করতে হতো। আমি তার ছায়া মারিয়ে দিলাম, তার জন্য আমি ব্রাহ্মণ, আমি প্রায়শ্চিত্ত করব না। যার ছায়া মারালাম তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, সে যদি নিচু জাত হয়। তা এই যে জাত, এই তো আমাদের ঠাকুর এর তো ঊর্ধ্বে ছিলেন। তিনি তো এগুলো কখনোই মানতেন না, এগুলো বিশ্বাসই করতেন না। ধর্মে ভেদাভেদ তিনি মানতেন না। তিনি বলতেন ঈশ্বর এক, যেহেতু কোনো ভাষাতেই ডাকা যায়। সে বলছেন যে কৃষ্ণ কিশোর তখন বললেন, যখন ওই জল খেতে গিয়েছিল, বলল আমি হীন জাত, মুচি। কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুলে দে। এই গল্পটি এর আগেও আমরা পেয়েছি কৃষ্ণ কিশোরের কথায়, যে শিব বললে সকল অনাচার যেন দূর হয়ে যায়। ভগবান নাম করলে মানুষের দেহ মন শুদ্ধ হয়ে যায়। সত্যি কথা, এখানে কোনো জাত, কোনো বর্ণ, কোনো বিভেদ থাকে না ভগবানের নাম করলে। তা ভগবানের নাম করলে আমাদের দেহ মন
সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বলো, অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর আসল মনের সেই দৃঢ়তাটা বাড়াতে বলছে। বলি না, রামকৃষ্ণ কথামৃত বারবার বলি, আপনারা অবশ্যই শ্রবণ করুন, পাঠ করুন। তার কারণ মানসিক যে প্রশান্তি জীবন আসবে তা তো বটেই, আমাদের জীবনের একটা বোধ, জীবনের দর্শনটাই এই রামকৃষ্ণ কথামৃত আমাদেরকে পাল্টে দেবে, নতুন একটি দিক দেখাবো আমাদের। দেখুন, আমরা এখন অনেকেই মোটিভেশনাল স্পিচ শুনি, দরকার হয় না। বিশ্বাস করুন, রামকৃষ্ণ কথামৃত পড়লে সেগুলো দরকার হবে না। কারণ ঠাকুর বলছেন, মনের জোর আনার জন্য বলছেন, আমাদের যেন মানসিকভাবে আরো দৃঢ় হতে পারি সেই জন্য বলছেন। কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বলো যে আমি অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। এই কথার পরেই ঠাকুর প্রেমে উন্মত্ত হয়ে নাম মাহাত্ম্য গাইছেন। কার নাম মাহাত্ম্য? ঈশ্বরের, মা ভবতারিণীর, দুর্গত নাশিনীর তিনি মাহাত্ম্য শুরু করলেন। আবারও সেই গান যেটি আমরা এর আগের পর্বের মতন কাব্যাকারে আমরা পড়ব। এখন দুটি চরণ তিনি বলছেন এখানে। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি, ঠাকুর বলছেন এই গানের এই চরণের পরেই, আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার কর্ম, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ব্রাহ্ম ভক্তদের প্রতি এরপরেই ঠাকুর রামপ্রসাদের গান গাইছেন, সেই গানটি আমরা এখন পাঠ করব। ঠাকুর বলছেন, কালীকল্প তরুমূলে রে মন, চারি ফল কুড়ায়ে পাবি, পবিত্রী নিবৃত্তি যায়া, নিবৃত্তিরে সঙ্গে লবি। আমরা এই পবিত্রী নিবৃত্তি, এই যে আমরা শুনেছি, আমরা পরে এর একটা ব্যাখ্যা দেব। তা ওরে বিবেক নামে তোর বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। যখন দুই সতীনে পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি, অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। যদি মোহ গর্তে টেনে নয়, ধৈর্য খোটা ধরে রবি। আবারও বলি, একটু আগে থেকে শুনুন আপনারা। অহংকার অবিদ্যা তোর পিতায় মাতায় তাড়িয়ে দিবি। যদি মোহ গর্তে টেনে লয়, যদি মোহ গর্তে টেনে লয়, ধৈর্য খোটা ধরে রবি। ধর্মাধর্ম দুটি অজা, তুচ্ছ খোটায় বেঁধে থুবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়গে বলে দিবি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি, যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে, এমন হলে কালের কাছে জবাব দিবি, তবে বাপু বাছা বাপের, ঠাকুর মনের মতন মন হবি। ঠাকুর বলছেন, আসলে প্রসাদ যে কথাটি বলেছেন, ঠাকুর সেই কথাই বলছেন। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন? জনকের হয়েছিল, এ সংসার ধোকার টাটি। কথাটা খেয়াল করুন, এ সংসার ধোকার টাটি, প্রসাদ বলেছিলেন। তার পাদপদ্মে ভক্তি লাভ করলে, এ সংসার মজার কুটি, আমি খাই দাই মজার ডি।
এ সংসারী মজার কুটি, আমি খাই দাই মজা লুটি, জনক রাজা মহা তেজা, তার কিসের ছিল টুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কি সুন্দর কথাটা! অর্থাৎ সেই জনক রাজার মতন তিনি দুধের বাটি খেয়েছিলেন, এদিক অর্থাৎ সংসারও রেখেছিলেন, ঈশ্বর সাধনাও রেখেছিলেন, আর দুধের বাটি অর্থাৎ সেই অমৃত। অমৃত কি? অমৃত হচ্ছে জ্ঞান, অমৃত হচ্ছে তাকে জানা। সেই দুধ হচ্ছে অমৃত, এর সেই জ্ঞান তাকে জেনেছিলেন, সেই দুধের বাটি তিনি খেয়েছিলেন। তা সেই বলছেন ঠাকুর, কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। তাহলে এবার প্রশ্ন হয়, তাহলে কি আমরা নির্জনে তপস্যা করব? কি করে মাকে পাবো? ঠাকুর তার উত্তর দিচ্ছেন, বলছেন সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা করা যায় সেও ভালো। লোক মার ছেলের জন্য এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কি কাঁদছে বলো? সেই সুন্দর কথাটা ঠাকুর বলছেন, ঠিকই লোক মার ছেলের জন্য অর্থাৎ পরিবারের জন্য, স্ত্রীর জন্য, তার সন্তানদের জন্য এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কি কাঁদছে বলো? নির্জন থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত ঘটে। ঠাকুর বলছেন তাই ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া, গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না। গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। অর্থাৎ আমাদের মনকে সেইভাবেই তৈরি করতে হবে। আমরা যখন ঈশ্বরকে ভাববো, তার কথা ভাববো, প্রথমে আমাদের একটা বেড়া দরকার, অর্থাৎ নির্জনে গিয়ে আমাদেরকে একটু তার কথা ভাবতে হবে। আর তারপর অনেকটা ওই চারা গাছের মতন, চারা গাছকে যদি বেড়া না দেওয়া হয় তাহলে কি হবে? ছাগল গরু এরা এসে খেয়ে নেবে, তৃণভোজী যারা তারা খেয়ে নেবে। কিন্তু সেই চারা গাছকে দিয়ে যদি আমরা বেড়া করি, বেড়া দিয়ে যদি তাকে বড় করি, অর্থাৎ সেই চারা গাছের কাণ্ডগুলো যখন গুঁড়ি হয়ে যাবে, বৃক্ষ হয়ে যাবে, গুঁড়ি হয়ে যাবে, তখন যদি তাতে আমরা হাতিকেও বেঁধে দিই, সেই হাতি কিন্তু সেই থেকে যাবে। হাতি টানাটানি করলেও সে বৃক্ষ থেকে যাবে। সেরকমই এই যে সংসারের মধ্যে থেকে মাঝে মাঝে নির্জনে যেতে হবে, তার কথা ভাবতে হবে, তাকে সাধনা করতে হবে। কিন্তু যখন তা আমাদের আয়ত্তে চলে আসবে এই সাধনা করা, তখন আর নির্জনতার দরকার হবে না। তখন এই সংসারের মধ্যে থেকেই আমরা সেই বন্ধন মুক্ত হতে পারবো, তার সাধনা করতে পারবো। রোগটি কি? রোগটি হচ্ছে, ঠাকুর বলছেন একটি রোগ আছে, যে রোগের জন্য আমরা পারি না, এই কাজটা আমরা করে উঠতে পারি না। ঠাকুর বলছেন রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। কি হয়? বিকার রোগে সে তেঁতুল খাচ্ছে আর জলের আচার জল 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 রাখছে। যদি বিকারের রোগী আরাম করতে চাও, আমরা যখন কি করি, ঘরে যখন বিকারের ওই মৃগী রোগী থাকে আসলে, সেই তখন আমরা জল রাখি ঘরের মধ্যে, তেঁতুলের আচার রাখি। তার তেঁতুলের আচার কি হয়? তেঁতুল আমাদের মধ্যে যে ওই মস্তিষ্কের মধ্যে যে এই কি বলে যে উদ্ভ্রান্ত বিষয়টা তৈরি হয়, যেমন দেখবেন যখন কোনো মাতলামো করে তাকে তেঁতুল টক জাতীয় খাবার দেওয়া হয়, সেরকমই যখন নাকি আমাদের মস্তিষ্ক ঠিক করে কাজ করে না, তখন আমাদের যদি দেওয়া হয় তেঁতুল, যে আমাদের হরমোনটা নিঃসৃত হয়, যেটা হচ্ছে অনেকটা আমাদের তেঁতুলের লালা তৈরি করে, অর্থাৎ শরীরটা একটু ঢিলে করে দেয়, মুখটা দাঁতের কপাটি যেটা সেটা খুলে যায়। তখন সেই জন্য জল আর তেঁতুল রাখতে হয় যখন ঘরে বিকারের রোগী থাকে। সেই যদি বিকারের রোগীর আরাম করতে চাও, ঘর থেকে ঠাঁই নাড়া করতে হয়, অর্থাৎ ঘর থেকে তাকে বাইরে আনতে হবে, মুক্ত বাতাসে আনতে হবে বিকারের রোগীর যদি আরাম চাই। সেরকমই সংসারী জীব বিকারের রোগী, বিষয় হচ্ছে জলের জ্বালা। জলের জ্বালাটা হচ্ছে আমাদের বিষয়, আর বিষয় ভোগ তৃষ্ণা হচ্ছে জলতৃষ্ণা।
আচার তেঁতুল মনে পড়লেই মুখে জল সরে, কাছে আনতে হয় না। এইরূপ জিনিসও ঘরে রয়েছে। বলছে সেই আচারের জিনিসও কিন্তু ঘরে রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে যোষিত সঙ্গ। যোষিত সঙ্গ মানে যোষিত মানে হচ্ছে নারী। সেই নারী সঙ্গ, সেই নারী সঙ্গ ঘরে রয়েছে আমাদের। তাই নির্জনে চিকিৎসা দরকার। আর তাই জন্যই আমরা নির্জনে গিয়ে ঈশ্বরের সাধনা করব প্রথম অবস্থায়। তার কারণ এই যে সংসারের মধ্যে থেকে যদি আমরা সাধনা করতে চাই, তার মানে এই না যে আমি রোজ রোজ চলে যাব, গিয়ে একটা খোলা মাঠে ঈশ্বর সাধনা করব। নির্জনে, মনকে নির্জনে নিয়ে এসো। সেই ঘরের মধ্যে সাধনা করতে গেলে আমার পরিবার আমাকে বিভ্রান্ত করতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে খালি পুরুষ না, এক্ষেত্রে নারীদেরও সেই একই কথা বলা হচ্ছে যে পুরুষ নারী উভয়ই যদি মনকে নিজেরা বশীভূত করতে পারি এবং মনের বন্ধন কাটাতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই সংসারে থেকে নির্জনতা উপভোগ করে তার সাধনা করতে পারবো। ঠাকুর তাই বলছেন, বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কামগ্রোধাদি কুমির আছে। এর আগের দিন আমরা বলছিলাম এই কাম কুমিরের কথা, যে আদি কুমির হচ্ছে কাম কুমির, যে এটি ওই ষড়রিপু। এর আগে আমরা একটি পর্বে বলছিলাম এই ষড়রিপু অর্থাৎ 6টি শত্রু আমাদের মনে বাস করে, কাম এবং আদি। সেই 6টি শত্রু কি কি সেগুলো আমরা নিয়ে আলাদা একটি পর্ব করেছি, আজকে আর নতুন করে বললাম না। এই আমরা তার একটা লিঙ্ক আপনাদেরকে হয়তো দিয়ে দিতে পারবো, দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সংসার সমুদ্রে কাম ক্রোধা দি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হচ্ছে সেই হলুদ। সৎ সৎ বিচারের নাম হচ্ছে বিবেক। ঈশ্বর সৎ, নিত্য বস্তু, অর্থাৎ এর কোনো বিনাশ নেই। ঈশ্বর হচ্ছে নিত্য, আর সব অসৎ, সব অনিত্য। দুদিনের জন্য ঈশ্বর চিন্তা, ঈশ্বর সংক্রান্ত যা আছে তা কিন্তু, একটা কথা মনে রাখবেন, ঠাকুর বারবার বলছেন, আমাদের বিভিন্ন শাস্ত্র সেই কথাই বলছেন যে এই সব কিছু কিন্তু নিত্য, এর কোনো ধ্বংস নেই, এর কোনো বিনাশ নেই। আর সব কিছু কিন্তু অনিত্য, দুদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরের অনুরাগ। ঠাকুর বলছেন বোধ কি, ঈশ্বরের প্রতি অনুরাগ কি, এইটি যখন আমরা উপলব্ধি করতে পারি যে ঈশ্বরই নিত্য, সব অনিত্য, তখনই আসলে আমাদের মধ্যে ঈশ্বরের অনুরাগ তৈরি হয়েছে, আমরা বুঝতে পারবো। তার উপর টান, ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যে রূপ টান ছিল। একটা গান শোনো, ঠাকুর আবার আরেকটি গান, এটা কীর্তনাঙ্গের গান তিনি শোনালেন। এরপরেই কৃষ্ণের কথা যেহেতু এসছে, আর উপায় ঈশ্বর অনুরাগ, গোপীদের মতন টান বা স্নেহ বলছেন ঠাকুর। আমরা যেটি কবিতা আকারে শুনবো, মানে পদ্য আকারে শুনবো, শুনি ঠাকুর কি গান গেয়েছিলেন। বংশী বাজিল ওই বিপিনে, আমরা তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায় আছে, আবার যাবি কি না যাবি বল গো। আসলে এই যে আমাদের রস সাহিত্য, আমাদের ধর্মের একটি অন্যতম বিষয় হচ্ছে রস সাহিত্য। এই রস সাহিত্যগুলো যখন আমরা পাঠ করি, তখন মনের মধ্যে একটি প্রেম ভাব জেগে ওঠে। সেই প্রেম ভাবটা কিন্তু ঈশ্বরের প্রতি প্রেম ভাব। ঠাকুরের তিনি বলছিলেন না যে আমরা কি ভাবে ঈশ্বরের কোন কোন রূপে ঈশ্বরকে সেবা করতে পারি, সেটি আলাদা প্রসঙ্গ। বারবার অন্য প্রসঙ্গ চলে আসে যখনই এই শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, তা সেখানটায় যেতে চাইছি না। তা সেই দেখুন কি সুন্দর ঈশ্বরের প্রতি এই গানটিতে কিভাবে, বা এই কবিতাটি যখন আমরা এই বৈষ্ণব চরণগুলো যখন আমরা পড়ব, তখন কিভাবে ঈশ্বরের প্রতি আমাদের প্রেমভাব জেগে উঠছে। দেখুন, বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়াই আছে, তোরা যাবি কি না যাবি বলবো, তোদের শ্যাম কথার কথা। আবার শুনুন, তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরে ব্যথা সই।
তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে, শ্যামের বাঁশি বাজে। বেরাও রাই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। সত্যি মনটা প্রেমে পরিপূর্ণ হয়ে যায়। ঠিক যেমন ভাবে ঠাকুর এই গান যখন গাইছিলেন, তখন অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী যে সকল ভক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে বললেন সেই সুন্দর কথাটা, সেই পরম সত্যটা তিনি বললেন, আরো একবার মনে করালেন যে রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। অর্থাৎ কৃষ্ণের প্রতি রাধার যে টান এই গানটায় আমরা দেখলাম, সেই টানটা যেন তোমরা নাও। তোমরা রাধা কৃষ্ণ মানতে পারো নাই মানতে পারো, এই প্রেমের টান, ঈশ্বরের প্রতি এই প্রেম, সেইটা নাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয়, চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। এই বলে ঠাকুর এইখানটায় কি করে ঈশ্বরকে লাভ করা যায় সেই কথা আমাদেরকে আরো একবার জানালেন। ইতিমধ্যে আমরা অনেকটা সময় কাটিয়ে এসেছি, তাই আজকের পর্ব আমরা আর দীর্ঘায়িত করব না। এরপর দিন আমরা শ্রী কেশবচন্দ্র সেনের সহিত এই যে ঠাকুরের নৌকা বিহার এর সপ্তম পরিচ্ছদ আমরা পাঠ করব। আমাদের 31 নম্বর পর্ব হবে সেটি। আপনারা শুনছেন প্রত্যেক দিন, এটি আমাদেরকে ভালো করছে, শুধু না আমাদেরকে বিস্মিতও করছে যে আপনারা সময় বার করে আমাদের কথা শুনছেন। এতে আমরা বিস্মিতও হচ্ছি, আর এতে আমরা ভীষণভাবে উৎসাহিত হচ্ছি। তাই বলবো আপনারা আবার কালকে আসুন, আপনারা শুনুন, আপনারা অন্যকে শোনান। আর যারা আজকের আমাদের এই পর্বে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করলে আপনি যেমন নোটিফিকেশন পাবেন, তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হব। আর এই উৎসাহকে পাথেয় করেই আমরা প্রত্যেক দিন এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেমন পাঠ করছি, তেমনি আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আমরা কথা বলি, যার মধ্যে দিয়ে আমাদের ধর্মের মাহাত্ম্যটা প্রকাশ পায়। আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।